হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে তাহরুন বালা আসন্নি। আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনারা বানাইয়া দেখাইমু খুব মজার একটা রেসিপি। এই রেসিপিটা একটা স্পেশাল রেসিপি। আর যদি একবার এই রেসিপিটা আপনারা বানাইয়া খাইন তাইলে মুখে লাগিয়ে থাকবো একবার বানাইয়া খাইলে। আমি কিন্তু আজকে কিতা বানাইমু আপনারা এখন এটার নাম হইতাম না, পরে কিন্তু আমি নাম কইমু। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমি কিভাবে বানাই এটা দেখতে থাকুন। আমি পরে কিন্তু এটার নামটা অবশ্যই কইয়া দেবো। তো যাই হোক, এদিকে আপনারা দেখতেছেন যে আমি চুলার মধ্যে পানি গরম করছি কইরা, এরপরে দিছি এর মাঝে পাস্তাটারে কিছুটা সময় জাল করমু। মানে এটা পুরোপুরি সিদ্ধ করতাম না, আমি 50% মতো সিদ্ধ করমু। সিদ্ধ করে এখন আমি এটা মানে নামাইয়া পানি জোরবার লিগে রাখিয়ে দিছি। আর এদিকে আমি এখন পাস্তাটা রেডি করবার লিগে চুলার মধ্যে দিছি পাতিল, এর মধ্যে দিছি আমি আধা লিটার দুধ দিছি। তো আধা লিটার দুধ দিছি দিয়ে এটা এখন একটু জাল করমু। আর এর মাঝে দিছি আমি 2টা তেজপাতা আর 2টা এলাচি দিয়ে আমি আরও কিছু সময় জাল করছি। করার পরে আমি এখন পরিমাণ মতো চিনি দিতেছি, মানে যে যেরকম মিষ্টি হয় না আপনারা এই পরিমাণে আমি চিনিটা দিবেন। আমি আমার মতো করে দিচ্ছি যতটুকু আমার মানে দরকার আর কি মিষ্টিটা। তো যাই হোক, এরপরে আমি দিছি স্বাদ মতো একটু লবণ। আর এখন দিছি আমি কুড়াইয়া রাখছিলাম নারকেল, তো নারকেল কুড়া দিছি। আর নারকেল কুড়াটা কিন্তু এখানে অবশ্যই দিতেই হইব, কারণ হচ্ছে নারকেল কুড়াটা না দিলে বেশি ভালো লাগতো না খাইতে। তো এরপরে আমি দিয়ে দিছি এর মাঝে পাস্তা। তো পাস্তাটা দিয়ে আমি আবার কিছু নাড়াচাড়া করবো। আর এখন আমি ওই যে গরম মশলাটা দিছিলাম তেজপাতা এলাচ, এটা কিন্তু আমি তুললে ফালাই দিতেছি, কারণ সেটা অনেক সময় জাল হইলে ফ্লেভারটা বেশি আইব। আপনারা চাইলে কিন্তু এখানে এই গরম মশলাটা ব্যবহার নাও করতে পারেন, কারণ এটা এমনিতেও অনেক বেশি মজা লাগে। আর আমার কাছে একটু মানে এটার ফ্লেভারটা ভালো লাগে, তো আমি দিলাম আর কি। তো এটা দিয়ে এখন আমি সব কিছু এখন দেওয়া শেষ। এখন শুধু জাল করা লাগবে, অনেক সময় একটু কম আছে, এটা আস্তে আস্তে জাল করে আমি দুধটারে ঘন করে নেব। মানে দুধটা ঘন করলে পরে একটা সুন্দর গ্রেভি হইব, মনে হইব যে মালাই মালাই এরকম লাগবো আর কি। আর নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে আমি এখন অনেক সময় জাল করতেছি। আর যে বাকি 50% সিদ্ধ হওয়ার বাকি আছিল পাস্তাটা, এটা কিন্তু এখন জালে জালে অনেকটা সিদ্ধ হয়ে যাবে, একদম নরম নরম। তো আমার আম্মার এই মিষ্টি রেসিপি আম্মার সবসময়ই পছন্দ। কয়েকদিন আগে আমি আম্মারে বানাই দিছিলাম মুরব্বা, তো 2-3 দিন রেখে ফ্রিজে রেখে খাইছি, অনেক বেশি ভালো লাগছে। তো এখন আমি আপনারা কই যে এটার নামটা কি, তা এই রেসিপিটার নাম হইলো পাস্তা ফিরনি। এটা অনেক বেশি মজাদার, আপনারা একবার খাইলে অবশ্যই এটা বারবার খাইতে চাইবেন। আর একদম মুখে লাগিয়ে থাকার মতো একটা রেসিপি। তো আম্মায় হইতেছেন যে আম্মার মিষ্টিটা একটু পছন্দ, সব রকম আর কি ডেজার্ট টাইপের আম্মায় সবই পছন্দ করেন। তা আজকে আম্মার উদ্দেশ্যে এটা বানাইছি। তো আমি বানাইয়ে আগে আম্মারে দিছি আর কি, খাইয়া কীরকম হয়েছে হইবানে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটা ফলো করে দিবেন। আর এই যে এখন আম্মা খাইতেছেন আমার বিলাই বইয়ে রয়েছে খাইবার লাগি। তো অবশ্যই এবার কীরকম লাগছে আমার ভিডিওটা কমেন্ট করে জানাইবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।